হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। নিরামিষ দিনে নাস্তা বা টিফিনে নতুনত্ব আনতে চাইলে খুবই কম তেলে এই হেলদি নাস্তাটি বানাতে পারেন। চিড়ে আর সুজি দিয়ে এই নাস্তা খেতে ভীষণ টেস্টি হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে মেজারিং কাপের মাপ হলো 200 গ্রাম। চায়ের কাপের মাপ করলে হবে 2 কাপ। চিড়ে মোটা বা পাতলা যেটা ইচ্ছে নিতে পারেন। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়ে ধুয়ে নিলাম, এবার জল ঝরিয়ে রেখে দেব যাতে চিড়ে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। যতটা চিড়ে তার 4 ভাগের 1 ভাগ সুজি নিতে হবে। মেজারিং কাপের মাপ করে 50 গ্রাম সুজি নিয়েছি, আর যতটা সুজি তার সম পরিমাণে টক দই নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে 10 মিনিট রেখে দেব। সুজি আর দইয়ের মিশ্রণ অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবার এই ধুয়ে রাখা চিড়ে দিয়ে দিলাম। প্রথমে সব একসাথে ভালো করে মেখে নিতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, সামান্য চিলি ফ্লেক্স, কুচানো ধনেপাতা। আবারও ভালো করে সব কিছু মেখে নেব। হাতে সামান্য তেল লাগিয়ে নিলাম। এবার গোল করে বলের আকারে গড়ে নেব। তারপর হালকা প্রেস করে এইরকম একটা চ্যাপ্টা মতন করে নিতে হবে, আর মাঝখানটা এরকম হোল করে দিতে হবে। অনেকটা সাম্বারের সাথে যে বড়িগুলো সার্ভ করা হয় সেই রকম দেখতে লাগবে। একে একে প্রত্যেকটা এইভাবে তৈরি করে নিতে হবে। আপনারা এইভাবে না করে মনের মতন যে কোনো শেপ দিতে পারেন, ছোট বড় যেরকম ইচ্ছে সেইভাবেই বানাতে পারেন। টোটাল 18টা মতন তৈরি হলো। এবার পাত্রে পরিমাণ মতো জল গরম করে নিয়েছি। এখানে আমি ভাপানোর জন্য স্টিমার নিয়েছি। সামান্য তেল ব্রাশ করে নিলাম। আপনারা কড়াইতেও বানাতে পারেন। জল দিয়ে একটা থালায় তেল লাগিয়ে নিয়েও ভাপাতে পারেন। একে একে সব ভাপানোর জন্য দিয়ে দিলাম। কম আঁচ করে 15 মিনিট ভাপাতে হবে। এই দেখুন 15 মিনিট পর ভাপানো হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে এইভাবে চেক করে নিতে পারেন। এবার ফ্রাইং প্যানে নিয়েছি 2 চামচ তেল। তড়কার জন্য দিয়ে দিলাম আস্ত জিরে, আদা বাটা, কারি পাতা, লাল লঙ্কার গুঁড়ো, এর পরিবর্তে চিলি ফ্লেক্স দিতে পারেন বা কাঁচা লঙ্কাও দিতে পারেন। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একদম কম আঁচ করে ভেজে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কুচানো ধনেপাতা ছড়িয়ে আবারও 2-3 মিনিট ভেজে নেব। এবার আঁচটা বন্ধ করে দিলাম। সামান্য পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। একটা চটপটা স্বাদ আসবে, আর বাচ্চাদেরও খেতে বেশ ভালো লাগবে। তৈরি হয়ে গেল চিড়ে আর সুজি দিয়ে খুবই ঝটপট, খুবই কম তেলে একটি দারুণ টেস্টি নাস্তা। এখনও এই নাস্তা বানিয়ে না থাকলে ট্রাই করে দেখবেন, খুব ভালো খেতে হয়। আর নিরামিষ দিনেও খাওয়া যায়, কারণ পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।